রূপসী সিঙ্গারা তোমাদেরকে একটা ভেঙে দেখাই, দেখো কেরম অরিজিনাল সিঙ্গারা। মিষ্টির দোকানে বলো কেরম মুচমুচে, একবারে কিন্তু ভাঙলো, কোনো রাবারের মতন হলো না, আটার মতন হলো না। এই যে একটা ফুলকপি নিয়েছি, তো আজকে খুব ঠান্ডা লাগছে তাই ভাবলাম ফুলকপির সিঙ্গারা খাবো। বলো ঠান্ডায় সিঙ্গারা খেতে ভালো লাগবে, ঠান্ডা কমে যাবে সিঙ্গারা খেতে। তো ফুলকপির এই পাতা ফাতাগুলো সব ছাড়িয়ে নিয়েছি, পাতাগুলো আলাদা কেটে নিই, তাড়াতাড়ি সিঙ্গারাটা তৈরি করি, ঠান্ডাটা খুব লাগছে তো। পাতাগুলো ভাজা খাবো, চচ্চড়ি খাবো, মিঠু কাকি সেটা বলে দিল আমার মুখের কথাটা। এই যে এরকম ছোট ছোট করে ফুলকপিগুলো কেটে নিতে হবে সিঙ্গারার জন্য, আর ডাঁটিগুলো নেওয়া যাবে না। তো আজকে নতুন রেসিপি কেন বলছি একটু পরেই বুঝতে পারবে। সিঙ্গারা হবে, কিন্তু সিঙ্গারা হচ্ছে আমাদের ঝুড়ি সিঙ্গারা, ঝুড়ির মতন বুনবো সিঙ্গারাকে। তো আমরা সিঙ্গারা দিয়ে খাওয়ার জন্য একটা চাটনি বানাবো। এই যেখানে তেঁতুল ভিজে দিয়েছি, 1 বাটি চাটনি হবে, না 1 বাটি তেঁতুল ভিজে দিয়েছি, আর একটু বেশি হবে চাটনি। চাটনি সিঙ্গারা খেতে খুব ভালো লাগে। কাকি কাকি গামলা দাও, ময়দাটা মাখি, সিঙ্গারা খাবে তো? সিঙ্গারা খাবো তো। কাকি প্রচুর ঠান্ডা লাগছে, দেখেই মনে হচ্ছে তোমাকে ঠান্ডা লাগছে। এই মোবাইল জড়িয়ে থাকতে হয় না, এবার সবাইকে দেখে মনে হচ্ছে যে শীতটা এবার পড়েছে, তাই না? হ্যাঁ, শীতকাল পড়বে না। এই উনুনটা ঠিক করে দাও, উনুনটা এখানে থাকলে হবে নাকি? এখনো গরম হয়নি। কড়াতে একটু সরষের তেল দিয়ে দেবো, এটা চাটনি তৈরি হবে, তেঁতুলের চাটনি। এবার দিয়ে দেবো একটু 5 ফোড়ন, তেলটা গরম হয়ে গেছে, ওখানে আদা বাটা দিয়ে দিলাম, অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ফোড়নটা না ছাড়া ভেজে নেবো আদাটা, তেঁতুল গোড়াটা দিয়ে দেবো। আমরা করছি রান্না, মিঠু কাকি কেমন বসে আছে দেখো একবার। চাঁদের গায়ে না শীত করছে, চাঁদের গায়ে দিচ্ছি আমি। আমাদের সেটআপটা ছোট তো তাই মিঠু কাকি ভেতরে বসতে পারছে না। তেঁতুল দেওয়ার পর আমি আরেকটু জল দিয়ে দিয়েছি, এটা একটু ঘন ঘন করে ফুটিয়ে নিতে হবে। আর দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন, একটু চিনি দিয়ে দেবো। চিনিটা গুঁড়ো করা বলে দাও। হ্যাঁ, চিনিটা গুঁড়ো করা ছিল, বেলা হয়ে গেছে। এই চাটনির টেস্টটা সব থেকে ভালো, খুব ভালো। এর মধ্যে গুঁড়ো দেওয়া যায়। হ্যাঁ, গুড় দিয়েই করে, চিনি দিয়ে আমরা করছি গুড় আর খেজুর বাটা দেয়। হ্যাঁ, খেজুর বাটা দেয়, ওই দোকানে তাহলে খেজুর বাটা দেয়, ঘরে করলে খেজুর বাটা দেয়। চাটনি হয়ে গেছে, এই যে একটু ঘন ঘন করে নামিয়ে নিতে হবে। সিঙ্গারার জন্য এবার ময়দাটা মাখবো। যত কটা সিঙ্গারা তৈরি করব সেই মতন করে ময়দাটা নিয়ে নেব। ময়দার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, একটু কালো জিরে দিয়ে দিলাম, একটু হাতে করে ঘষে নিয়ে দিয়ে দিতে হবে নুন, কালো জিরে, একটু জোয়ানও দিতে পারো, তো আমি জোয়ানটা দিচ্ছি না, জোয়ান আমার কাছে এখন নেই। এবার আমি ডালডা নিয়েছি, এখানে ডালডাটাকে একটু গরম করে নিয়েছি, গলে যাওয়ার মতন গরম হয়ে গেছে, গরম করে গলিয়ে নিলাম, একটু গরম গরমই দিতে হবে। এবার ময়দার মধ্যে দিয়ে আমি ময়ানটাকে ভালো করে মাখবো। কড়াইটা গরম করেছি, এবার ফুলকপি ভাজার জন্য সরষের তেল দেবো। ফুলকপিগুলো ভাজবো, যেহেতু গুড় হবে সিঙ্গারা, গুড়টা তৈরি করবো। এবার আর একটু দিয়ে দিলাম। হাসিটা কিন্তু আমি ময়ানটা বলে দেবো কেমন হবে, কি করে বুঝতে পারবে যে ময়ানটা ঠিকঠাক হয়েছে। ভালো করে কিন্তু এরকমভাবে ঘষে ঘষে ময়ানটা দিতে হবে। দাও দাও, কপিগুলো দাও। কপিগুলো এখানে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে রাখা আছে, জল আছে কিন্তু ছেড়ে ধরে দেবে। কপিগুলো দিয়ে দিই তেলেতে। দেখো আমার ময়ানটা কিন্তু দেওয়া হয়ে গেছে, এই যে এরকম ভাবে হাতে মুঠো করলে এরকম মুঠো হয়ে যাবে, এই যে নিচে রাখো, আমি নিয়ে নিচ্ছি। এইভাবেই বুঝবে যে ময়ানটা ঠিক হয়েছে, এরকম যখন মুঠো হয়ে যাবে। এবার আমি হালকা উষ্ণ গরম জল এখানে তৈরি করেছি, গরম জল দিয়ে দেবো, অল্প অল্প দিয়ে মাখবো। এই যে ময়দাটা আমার মাখা হয়ে গেছে, তো খুব বেশি একদম নরম করার দরকার নেই, একটু শক্তর দিকে রেখেই মাখতে হবে ময়দাটা। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 20 মিনিট রেখে দেবো। কপিটা একটু লাল লাল করে ভেজে নেব, এরকম লাল লাল করেই ভাজতে হবে, বর্ষায় সব কাজ ভিজা। তো আমাদের লাল লাল করে একদম ভাজা করে নিয়েছি, যেরকম বলেছে সেরকম লাল হয়ে গেছে। আর এখানে আমি ভাতের মধ্যে আলু সিদ্ধ করতে বসিয়েছিলাম, তো ভাতও হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, নিয়ে চলে এসেছি। এবার আলুটাকে খোসা ছাড়িয়ে নেব। কপিগুলো তুলে নিচ্ছি, ভাজা হয়েই গেছে। এবার একটু দিয়ে দেবো সরষের তেল, পুর তৈরি করব। একটা বাটির মধ্যে আমি আদা আর কাঁচা লঙ্কার বাটা দিয়েছি, ওর মধ্যে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো, অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দেবো, কাঁচা লঙ্কা দিয়েছি। এবার দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প একটু জল দিয়ে দিলাম।
তেলের মধ্যে দিয়ে দেবো। একটু সবজি মশলা দিয়ে দিলাম, মশলাটা নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তার সেদ্ধ আলুগুলো একটু ভেঙে ভেঙে দিয়ে দেবো। সেদ্ধ আলু ভেঙে দিয়ে দিলাম, মশলার সাথে নাড়াচাড়া করতে হবে। এই একটু মুখে মুখে পড়বে, ভালোই লাগবে খেতে। ও পুর করতে করতে এরকম হয়ে যাবে। ভাঙার দরকার নেই, তুমি ভাজো, নাড়াচাড়া করে একটু আঁচটাকে ঠিক রাখো। আলুটা একটু নাড়াচাড়া করে নিলাম মশলার সাথে। এবার দিয়ে দেবো ফুলকপিগুলো, ভেজে রাখা ফুলকপি দিয়ে দেবো। ফুলকপি আলু একসাথে নাড়াচাড়া করে নেবো। স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম। সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। অল্প করে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, ধনে পাতার কুচো দিয়ে দিলাম। খুব সুন্দর গন্ধ। বাদামটা কোথায় রাখলে দাও তো, বাদামটা অল্প করে দেবে, বেশি দেবে না। আমি এখানে লাল বাদাম নিইনি, মানে কাঁচা বাদাম নিইনি, ভাজা বাদামই নিয়েছি। এগুলোকে এমনি দিয়ে দেবো। এবার একটু কসুরি মেথি দিয়ে দিলাম, কসুরি মেথিটা দিয়ে নাড়াচাড়া করে নেবো। আমাদের ফুলকপির পুর তৈরি হয়ে গেল, পুরটা তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। সিঙ্গারা তৈরি করার জন্য ময়দাটা আমি যে নিয়েছিলাম সেটাকে এরকমভাবে লম্বা করে নিলাম, লেচি কেটে নেব। এবার আমি একটা লেচি নিয়ে নিলাম, নিয়ে এটাকে গোল করে বেলে নেব। দুটো রুটি আমি গোল গোল করে বেলে নিলাম। এবার এটা চৌকো করে কেটে নিতে হবে। এবার আমি ওই চৌকোগুলোর থেকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব, এক সাইজ করে, যতটা সম্ভব এক সাইজ করা যায় সেরকম করে কেটে নিতে হবে। মোটামুটি সমান করে আমি কেটে নিয়েছি। আজ আমরা চাটাই সিঙ্গারা বানাচ্ছি। আমাদের লম্বা লম্বা করে কেটে নেওয়া হয়েছে এই যে সিঙ্গারাগুলোর ময়দাগুলোকে এইরকমভাবে কেটে নেওয়া হয়েছে। আজ আমরা চাটাই সিঙ্গারা বানাচ্ছি। এবার আমি এটার মাঝখান থেকে একটাকে এরকম এরকম করে নামিয়ে রাখবো। একটা ছেড়ে একটা, বুঝতে পারছো? দেখলেই বোঝা যাবে, দেখলেই বুঝতে পারবে। এখানে ময়দার গোলা তৈরি করে রেখেছি জল দিয়ে। এটাকে আমি একটুখানি এগুলোর ওপর লাগিয়ে দেবো। এবার যে আগের যেগুলো তৈরি করে রেখেছিলাম এখানে আগের আর একটা চৌকোর থেকে, তো সেটাকে আমি এর ওপর বসিয়ে দিলাম। এবার ময়দা লাগিয়ে দেবো এর ওপর দিয়ে। দিয়ে এবার যে নিচে যেগুলো নামিয়ে রেখেছিলাম সেগুলো একটা একটা করে ওপরে বসিয়ে দেবো। কি দরকার বাবা, আমি এমনি সিঙ্গারা খাবো, 5 মিনিটে 10টা বানিয়ে ফেলবো। এর আগে আমি বানিয়েছিলাম এটা, প্রসেসটা কত সুন্দর, গোল করে বানিয়ে দেবো, ব্যাস। এবার এই ধারেরটা এইভাবে তুলে দিচ্ছি, নিচের দিকেরগুলো এইভাবে তুলে তুলে রাখছি, নিচে পড়লে কালো হয়ে যাবে, এইভাবে গুটিয়ে দিলাম। এবার এইগুলোতে আঠাটা লাগিয়ে দেব। এবার এটাকে আরও একটা নিয়ে বসিয়ে দিলাম। আবার দিয়ে দেওয়া হলো। এরকমভাবে সব কটা করবো। আবার আর একটা প্রসেস। মাদুর হয়েছে, মাদুর ভালোই তৈরি হচ্ছে খেজুর পাতার চাটাই। এর থেকে চাটাই মূল্যে কাজ দিত। দর্শক বন্ধুরা, তোমরা দেখে বুঝতেই পারছো কেমন চাটাই হচ্ছে। চাটাই পেতে বসা যাবে একদম। চাটাই সিঙ্গারা খেজুর পাতা বিছানা, আমার কি হয়তো ভালো করে বলো, ভালো করেই তো বললো। খেজুর পাতার বিছানা তৈরি হচ্ছে। হ্যাঁ, খেজুর পাতার বিছানা। আমরা সব খেলা করতাম এরকম নিয়ে, খেজুর পাতাকে নিয়ে ছোটবেলা। তুমি চাটাইটা বনো না, কি সুন্দর হচ্ছে। খেজুর পাতা কোথায় চাটা বলবো? এই তো আটা দিয়ে বনো না, আটা দিয়ে বলবো সিঙ্গারার মতো। দেখো আমাদের চাটাই বোনা শেষ হয়ে গেল, এই যে একদম শেষ পর্যায়ে চলছে। ঠিক একইভাবে একই রকমভাবে করে করে এই যে পুরো চাটাইটা হয়ে গেল। ও কি চাটাই তুলেছো গো তুমি, যা পেতে বসে পড়ি বরঞ্চ, পেছনে আটকে যাবে পেতে বসলে। এই যে চাটাই কিন্তু তোলা যাচ্ছে, তো তোলা যাবে পুরো আটাতেও, আটা দিয়ে আটকানো। ঠিক আছে, এবার এখানে আমি একটা গোল থালা নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি সমান করে কেটে নেব। একটু বড় হচ্ছে থালাটা, ঠিক আছে, হয়ে যাবে। কি মিঠু ভাই ঠিক আছে তো? মিঠু ভাইকে হ্যাঁ বলে দিচ্ছে। বাবা, রান্নাও করতে পারে, সে ডিজাইন রান্নাও করতে পারে এরা।
এতক্ষণ ধরে তৈরি করলুম। বলছি এতক্ষণ ধরে তৈরি করলো, একটু দেখি, এতে শুয়ে পড়ো একটু। এবার গোল হয়ে গেল আমাদের। এবার আমি মাঝখান থেকে এভাবে কেটে নেব। এবার একটু ময়দা লাগিয়ে দিলাম, সিঙ্গারার মতন খোলটা তৈরি করে নেব। এই যে আমাদের খোলটা তৈরি হয়ে গেল সিঙ্গারা। এই যে কি সুন্দর দেখতে হয়েছে। বাবা সুন্দর, সুন্দর সত্যি বাবা। কখন থেকে সুন্দরের করছে? পিছনেই খাটনি আছে গো। এবার পুরটা ভরে দেবো ভেতরে। পুরো ভরা হয়ে গেল। এবার আর একটু ময়দার ঘোল নিলাম, চারিপাশে লাগিয়ে দেবো। এটা যদি তুমি আমাকে করতে দাও সব থেকে ভালো। আর বেশি করতে হবে। দেখো কত সুন্দর করেছে। দাও খাই একটা, কাঁচাই খেয়ে নি। নাও। দরকার নেই আমার। এই যে ভাইফোঁটা সিঙ্গারা হয়ে গেছে। ভাইফোঁটাতে এরম দিলে তবে কিন্তু সিঙ্গারা ভালো হবে। এভাবে মুড়ে দেবো। আর দুটো বেড়া তৈরি করবে। দেখো বন্ধুরা, এরম করেও একটা হয়, ঠিক আছে? তোমরা যদি এসব সিঙ্গারা ফিঙ্গারা ভাজ করতে না পারো, আমার মতন করবে না, এরকমও তো হয়। এরকম সিঙ্গারা? হ্যাঁ হয়, হ্যাঁ হয়। হ্যাঁ। এই এরম করে গোল করে, হ্যাঁ দেখোছো কি তুমি? বাবা, অনেক পুর দিয়ে ফেলেছো তুমি ওটাতে, এই কি এতটা পুর দেয় না। এ কি, এ তো বেশ। বের হচ্ছে, ওগুলো বাদ দিয়ে দিতে হবে। এটা রোল সিঙ্গারা কোন সিঙ্গারা? বলছে, রোল সিঙ্গারা। তোমার আর বলতে হবে না, ছেড়ে দাও তুমি। না, এটা কি সিঙ্গারা? এটা বেরিয়ে যাবে। বলছে রোল সিঙ্গারা। কিচ্ছু বেরোবে না। এই তো গায়ে লেগে গেল কেন? এটা ময়দার ইয়ে দিয়ে দেবে গো, তাহলে খুলে যাবে। নন স্পেশাল সিঙ্গারা। এই যে সিঙ্গারা স্বাদ হলেই হলো, দেখতে অত ভালো হওয়ার কি বা আছে? কেন, কি খারাপ হয়েছে? ও চমচম। ও সিঙ্গারা করেছে বাবরে। এইটা ও সিঙ্গারা ওইভাবে লোকে দেখলে হাসবে ও সিঙ্গারা দেখে। তো বন্ধুরা, কড়াই বেশি গরম করব না, তেল বেশি গরম করলে হবে না, সেই জন্য আগে আগে তেল দিয়ে দিচ্ছি। সিঙ্গারা সবসময় অল্প গরম তেলেই ভাজতে হয়। আর এগুলো হচ্ছে ইয়ে হয়ে গেছে, তেলটা হালকা গরম রাখতে হবে। হালকা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো সিঙ্গারাগুলো। তো প্রথমে এই যেগুলো সিম্পল তৈরি করেছি সেগুলোই দিচ্ছি। আঁচটাকে কম রেখে সিঙ্গারাটা ভাজতে হবে। সবসময় সিঙ্গারা কম আঁচে ভাজা হয়, তো এখন কম আঁচ দিয়ে এটাকে ভাজবো। একদম পিপি করে হবে, একদম অল্প অল্প করে। তবে সিঙ্গারা খাসতে হবে। কিন্তু তোমাদের দেখবে অনেক সময় সিঙ্গারা বাড়িতে বানালে মানে রুটির মতন শক্ত হয়। কেন হয়? এই কারণেই। বা ভিতরে কাঁচা থাকতে পারে। হ্যাঁ, অনেকের আছে ভিতরে কাঁচা হয়ে যায়। ভাজা হলে কাঁচা হয়ে যাবে। তো তোমরা সবসময় ভাজার সময় এই জিনিসটা লক্ষ্য করবে, করবে মেনটেন করে। একদম দারুণ, দোকান ফেল। দেখো কেমন বিড়বিড় বিড়বিড় করছে, এরম হবে, ছাড়ার পরেই এরম হবে। এখন আমাদের সিঙ্গারাটা ভাজা হচ্ছে। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, হালকা হালকা হাতে নাড়তে হবে। থাক, এক পিঠ হচ্ছে তো। তো দেখো আমাদের সিঙ্গারাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নেব। এই তো গরম গরম সিঙ্গারা হয়ে গেছে। এবার যে ডিজাইন করা সিঙ্গারাগুলো ছিল সেগুলো দিয়ে দেবো তেলের মধ্যে, ভাজবো। তেলটাকে একটু ঠান্ডা করে নিয়েছি, আর অল্প অল্প করে জাল দেবো। আমার রোল সিঙ্গারা কি খারাপ হয়েছে লোকে যে বললো? হ্যাঁ, এই তো আমি বানানোর সময় কত লোক কত কিছু বললো। দেখো আমাদের সিঙ্গারা ভাজা হয়ে গেল, একটু তেলটা ঝরিয়ে নেব। এতগুলো ভাজা হয়েছে। ও, আমাদের এইটা তো দারুণ হয়েছে, বেড়া সিঙ্গারা। দেখো বন্ধুরা, বেড়া সিঙ্গারা রেডি। দেখো আমাদের রকমারি সিঙ্গারা তৈরি হয়ে গেছে, একটা একদম সিঙ্গারার দোকানের মতো সিম্পল সিঙ্গারা। সিম্পল সিঙ্গারা, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে একদম। আর একটা আর চাটা, একটা হচ্ছে এই যে নামই বলবে না, নকশা সিঙ্গারা। হ্যাঁ, আর এটা হচ্ছে রোল সিঙ্গারা। এই রোল সিঙ্গারাটা আমি একদিন করে দেখাবো। ও বানিয়েছে। আমি বানিয়েছি। কত সুন্দর দেখতে হয়েছে দেখো, রূপেতেই সুন্দর, রূপসী হয়েছে। রূপসী সিঙ্গারা। তোমাদেরকে একটা ভেঙে দেখাই, দেখো
কেরম অরিজিনাল সিঙ্গারা, মিষ্টির দোকানে বলো মুচমুচে। কেরম মুচমুচে, একবারে কিন্তু ভাঙলো, কোনো রাবারের মতন হলো না, আটার মতন হলো না। আর আমরা এখানে চাটনি নিয়ে নিয়েছি, দেখো বন্ধুরা। খাবি নাকি? ও চাটনিটা দেখেছো, চাটনিটা দিয়ে দেখো কিরম লাগছে। ফুলকপি সিঙ্গারা, শীতকালে এটা খাবে না তো কি খাবে? হেভি, তোমরা যে যাই মনে করো, কিন্তু আমি এরকমই করবো, কারণ এটা হেভি টেস্ট। হেভি, খেয়ে আর যে খায় লাগা যাচ্ছে না, তাই না? যে খায় সেই এরকম করবে। তো কারণ তোমরাও এটা- বাড়িতে তৈরি করো এটা ফুলকপি স্বাদ, সিঙ্গারা। এটা এত স্বাদ, মুচমুচে যেমন, ভেতরটা তেমন, মশলাটা হেভি, জাস্ট অসাধারণ। আর চাটনি দিয়েছি তো অসাধারণ ফ্লেভার। ক্যামেরাম্যান বলছে আমি কখন খাবো। তো তোমরাও বাড়িতে তৈরি করে নাও শীতকালে গরম গরম ফুলকপি সিঙ্গারা, আর বাড়ির সকলকে খাওয়াও। কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক করে দাও। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়ে। টাটা। টাটা।